বাবা মাকে না জানিয়ে আর রেজিস্ট্রি বিয়ে করা যাবে না, চালু হয়েছে নতুন নিয়ম। তাহলে কি এবার থেকে পালিয়ে বিয়ে বন্ধ? কোথায় চালু হয়েছে এই নিয়ম? প্রথমেই জানিয়ে রাখি, এই নিয়ম সারা ভারতে নয়, শুধু গুজরাট রাজ্যে একটি নতুন প্রস্তাব আনা হয়েছে। গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিশ সাংঘভি জানিয়েছেন, বিয়ের রেজিস্ট্রেশন আইনে বদল আনার কথা ভাবা হচ্ছে। এটা সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষিত সারা দেশের আইন নয়, এটা রাজ্য সরকারের প্রস্তাব। অর্থাৎ রেজিস্ট্রি করলেই বাড়িতে খবর কিংবা যাকে বলে নোটিফিকেশন পৌঁছে যাবে সাথে সাথে। তাহলে কি আর পালিয়ে বিয়ে করা যাবে না? এই প্রশ্নটাই ঘুরে ফিরে বেড়াচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এটাই। জেনে রাখুন, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি নিজের ইচ্ছায় বিয়ে করে, সেটা আইনত বৈধই থাকবে। এই নিয়ম বিয়েকে কোনোভাবে আটকাচ্ছে না, শুধুমাত্র বাবা মাকে জানানো বাধ্যতামূলক করছে। আর এটাই এই নিয়মের মূল বক্তব্য। তাই পালিয়ে বিয়ে করা অবৈধ হয়ে যাচ্ছে না, এমনটা একেবারেই নয়। কিন্তু খবর বাড়িতে পৌঁছবে এটা নিশ্চিত। হঠাৎ কেন এই নিয়ম? সরকার বলছে এতে স্বচ্ছতা বাড়বে, বাল্যবিবাহ রোধ হবে। কিন্তু অনেকেই বলছেন এটা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ। কিন্তু এই ভিডিও দেখার পর আপনারা কি ভাবছেন? বাবা মাকে জানানো বাধ্যতামূলক, নাকি প্রাপ্তবয়স্ক দুজন ছেলে মেয়ে নিজের সিদ্ধান্তে নিজের মতন করে রেজিস্ট্রি করেই বিয়ে করাটাই শ্রেয়? অবশ্যই কমেন্ট করে জানান।